নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো সানফ্লাওয়ার সিজন 2 বা সানফ্লাওয়ার 2 যেটা জি5-এ বেরিয়েছে সেটার ব্যাপারেই আজকে কথা বলবো। দেখুন, এই সিরিজটির টোটালে আছে 8টা এপিসোড। প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন হচ্ছে ওই 40 থেকে 35 মিনিটের মধ্যে। তাই এর জন্য আপনাকে বেশি টাইম কিন্তু ব্যয় করতে হবে না এই সিরিজটির জন্য। তাই এখানটা আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে সিজন 1-এরই কন্টিনিউয়েশন। এখানে দেখতে পাচ্ছি যে রাজ কাপুর বলে একজন আছে যে সানফ্লাওয়ার ওই সোসাইটিতে থাকে। তার খুন হয়ে যাচ্ছে এবং এই খুনের দায়িত্ব নিচ্ছে হচ্ছে রণবীর শোরে এবং গিরিশ কুলকার্নি, এবং এদের টিম কি পারবে যে আসল মূল কালপ্রিটকে ধরতে, সেটারই কিন্তু সেকেন্ড পার্টে কন্টিনিউ করা হচ্ছে। তা কেমন কি লাগলো এই ওয়েব সিরিজটি? সত্যি কথা বলতে গেলে আমার এই সিরিজটি খুবই সুন্দর লেগেছে। প্রথমে যদি পারফরমেন্সের কথায় আসি, এখানটা কিন্তু সুনীল গ্রোভার জাস্ট ফাটিয়ে দিয়েছে সিজন 1-এর মতন। তাকে আমার দুর্দান্ত লেগেছে এখানটায়। কিছু কিছু সিনে তার কমিক সেন্স, কমিক টাইমিংটা দুর্দান্ত ছিল। তাকে আমার খুব ভালো লেগেছে। এবং আরেকজনের পারফরমেন্সের কথা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে গিরিশ কুলকার্নি। জাস্ট ফাটিয়ে দিয়েছে গিরিশ কুলকার্নি, কিছু কিছু জায়গায় জাস্ট অসাধারণ। এবং গিরিশ কুলকার্নির সাথে রণবীর শোরের যে কেমিস্ট্রিটা, যে বন্ডিংটা দেখাচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর। এবং আশিস বিদ্যার্থীকে ফার্স্টের থেকে কিন্তু সেকেন্ড পার্টে তাকে ভালো করে জায়গা দেওয়া হয়েছে এবং তাকেও আমার খুবই ভালো লেগেছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার, ছোট ছোট ক্যারেক্টার, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে মানে সুন্দর করে স্কেচ আউট করা হয়েছে। যদি এই আহুজা ফ্যামিলির কথা বলি, বা যদি ওই কাজের যে মাসিটা আছে সেই মাসিটার কথা বলি, প্রত্যেকের ক্যারেক্টারকে সুন্দর করে স্কেচ আউট করা হয়েছে এবং প্রত্যেককে সুন্দর করে জায়গা দেওয়া হয়েছে এবং প্রত্যেকে সুন্দর করে অভিনয় দিয়েছে। আদা শর্মা এখানটা অ্যাডিশনাল কাস্টিং হিসাবে জুড়েছে। আদা শর্মাকে আমার এখানটায় মোটামুটি ভালো লেগেছে। খুব যে ভালো বলতে পারবো এমন নয়। এবং এখানটায় যেইভাবে কমেডিগুলো ক্রিয়েট করা হয়েছে না, খুব সুন্দর। যেরকম কিছু কিছু সিনে এমনভাবে কমেডিগুলো ক্রিয়েট করা হয়েছে, যেরকম একটা সিন আছে যখন রণবীর শোরের ট্রায়াল রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করবে এবং ড্রেস চেঞ্জ করে এসে বাইরে দেওয়া, যখন গিরিশ কুলকার্নিরে দেখাবে, ওরা একটা মূলত মলের ভিতর গেছিলো। তো এবার গিরিশ কুলকার্নি একটা ডায়লগ থ্রো করলো, হয়তো আপনার হাসি পাচ্ছে না, বাট আপনার আশেপাশের লোকেরা যেই রিয়াক্টটা করছে ওটাই কিন্তু আপনার রিয়াকশন হিসাবে ধরা হবে এবং আপনি কিন্তু সেই জায়গায় হাসতে বাধ্য হবে। সেই সিনগুলোকে খুব সুন্দর করে সিঙ্ক করা হয়েছে, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং এখানটায় যে জিনিসটা ভালো লাগে, যে সিজন 1টা কিন্তু আমার মারাত্মক ভালো লেগেছিলো এবং সিজন 2টা যার জন্য আরও বেশি দেখার এক্সাইটমেন্টটা ছিল, মূলত কারণ ছিল গিরিশ কুলকার্নি এবং এই সুনীল গ্রোভার। বাট আরেকটা যেটা ভালো দিক ছিল যে এখানটা কিন্তু একটা মার্ডার মিস্ট্রি, যেটা একটা থ্রিলার এলিমেন্ট ছিল, তার সাথে সাথে যে কমেডি, দুটোকে এত সুন্দর করে ব্লেন্ড করা হয়েছে যে একটাকে ছাড়িয়ে আরেকটা ওভার পাওয়ার করে কিন্তু যাচ্ছে না। যে কোথাও কমেডিটা ফ্ল্যাট পড়ে যাচ্ছে, মিস্ট্রিটা আগে চলে আসছে, বা মিস্ট্রিটা ফ্ল্যাট পড়ে যাচ্ছে, কমেডিটা আগে চলে আসছে, এটা কিন্তু হচ্ছে না। দুইজনকে একে অপরের পরিপূরক হিসাবে কিন্তু খুব সুন্দর করে ব্যালেন্স করা হয়েছে এবং খুব সুন্দর লেগেছে দেখতে। এবং এখানটা কিন্তু প্রত্যেকটা লুক অ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর লেগেছে। সোসাইটিকে যেরকমভাবে দেখানো হয়েছে সেইটা খুব ভালো লেগেছে। এবং তার সাথে সাথে এই যে মেন যে বার্তাটা, যে এই সানফ্লাওয়ার যে সোসাইটিটা দেখানো হয়েছে, সেই সানফ্লাওয়ার সোসাইটির মধ্যে থাকার মানুষগুলো, সেটা কোথাও না কোথাও সমাজের একটা দিক ধরে দেখানো হয়েছে, সেটা খুব ভালো লেগেছে। এবং এই সিরিজটি যখন শেষ হচ্ছে তখন কিন্তু এটার কনক্লিউশন হয়ে যাচ্ছে যে এই গল্পটা, যে রাজ কাপুরের মার্ডারটাকে করছে, সেটার একেবারে সমাপ্তি ঘটছে। বাট ওখান থেকে কিন্তু থার্ড সিজনে আরেকটা ক্লিফ হ্যাঙ্গার ছেড়ে দেওয়া হয়েছে। সেটা আরেকটা মানে থার্ড সিজন দেখার জন্য কিন্তু যারা দেখবে এই সিরিজটি, তারা কিন্তু উৎসাহ থাকবে যে থার্ড সিজনটা কখন আসবে এবং থার্ড সিজনটা দেখবো। ওভারঅল সিরিজটি আমার খুবই ভালো লেগেছে। এবং যারা দেখেননি, আমি বলবো অবশ্যই 8 এপিসোডের এই সিরিজটি জি5-এ গিয়ে দেখে ফেলুন এক্ষুনি। আর যারা দেখেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমার কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।